টিটানোপ্লাজমিন দু রকম এক্সোটক্সিন আছে, একটা হচ্ছে টিটানোলাইসিন, একটা টিটানোস্প্যাজমিন। তো টিটানোস্প্যাজমিন ফিচার অফ টিটানোস্প্যাজমিন হচ্ছে প্লাজমিড এনকোডেড টক্সিন। এটা অক্সিজেন স্টেবল বাট হিট লেবাইল neurotoxin responsible for manifestation of tetanus. Extremely potent toxin. Toxin produces single polypeptide chain. It is antigenic, neutralized by antitoxin. It gets toxoid spontaneously by formaldehyde. The toxoid form is antigenic but loses virulence property, hence used as vaccination preparation. তো মেকানিজম অফ টিটানোপ্লাজমিন, তো এটা আমরা পড়েছি যে ওপরে মেকানিজমে প্যাথোজেনেসিসে আমরা পড়েছি। তো নাগলের রিয়াকশন হচ্ছে যে Clostridium perfringens produces opalescence surrounding the streak of egg yolk agar or media containing 20% human serum due to lecithinase activity. This phenomenon called Nagler reaction, also seen in Clostridium barretti, Clostridium sordelli. Clostridium perfringens বেসিক্যালি দেখা এটা, ঠিক আছে। তো this medium in which best appreciated consist of, এটা করতে হবে না, এটা মনে থাকবে না। তো কি হয় ব্যাপারটা হচ্ছে Clostridium perfringens এখানে থাকে। তো Clostridium perfringens inoculated throughout the petri dish. তো Clostridium perfringens কে inoculated throughout the petri dish. তো এই লাইনগুলো হচ্ছে ক্লস্ট্রিডিয়ামের ইনোকুলেশনের লাইন, ঠিক আছে। এটা তো আমাদের এটা আমাদের যে পেট্রি ডিশটা, ঠিক আছে, আগার আছে, এগ ইয়ক আগার আছে। তো এর হাফ করা হয়েছে, এর হাফ পোর্শনে অ্যান্টিটক্সিন দেওয়া হয়েছে আর এই পোর্শনটা অ্যান্টিটক্সিন দেওয়া হয়নি। তো ফলত এই যে বলছে যে ইনকিউবেট অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 24 আওয়ার্স। তো ওপালেন্স সিন হুইচ ডাজ নট কন্টেন অ্যান্টিটক্সিন। তো এই সাইডে যেহেতু অ্যান্টিটক্সিন আছে সেজন্য এখানে ওপালেন্স ক্রিয়েট হয়নি, আর যেহেতু এখানে অ্যান্টিটক্সিন নেই এই সাইডে, তাই জন্য এখানে ওপালেন্স ক্রিয়েট হয়েছে, এই যে ওপালেন্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো বলছে মেকানিজম কি বলছে, আলফা টক্সিন হ্যাজ লেসিথিনেজ অ্যাক্টিভিটি, যেটা কি করছে হাইড্রোলিসিস অফ ফসফোলিপিড অফ দ্য সেরাম অফ দ্য এগ ইয়ক, তো প্রডিউসেস ওপ্যাক প্রেসিপিটেট, দ্যাট ইজ কল্ড ওপালেন্স। তো নাগলের রিয়াকশন হয়ে গেল। এবারে হচ্ছে যে গ্রাম স্টেনিং অফ সাসপেক্টেড wound swab may not confirm the laboratory diagnosis of tetanus. তো কারণ হচ্ছে গ্রাম স্টেনিং ইজ টিপিক্যালি মোর ইফেক্টিভ ফর অ্যারোবিক অর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব and an anaerobe like Clostridium tetani may not stain well. So its small size and spore formation make it challenging to visualize accurately using standard gram staining techniques. So the overgrowth of other bacteria in the wound sample may overshadow the presence of Clostridium tetani. The Clostridium tetani forms spores which are resistant structure that may not stain well using gram staining. Our virulence of Clostridium tetani causes tetanus is primarily associated with production of tetanus toxin
rather than presence of bacterium itself. মানে ব্যাকটেরিয়ার জন্য টিটেনাস হচ্ছে না, বরং ব্যাকটেরিয়া যে টক্সিনটা বানাচ্ছে তার জন্য টিটেনাস হচ্ছে। তো টিটেনাস টক্সিন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ব্যাকটেরিয়াম। তো দ্য ডায়াগনোসিস অফ টিটেনাস ইজ অফেন বেসড অন ক্লিনিক্যাল সিমটমস, হিস্ট্রি অ্যান্ড wound exposure rather than direct laboratory confirmation। ঠিক আছে, তো কী কী কারণ প্রথমে বলছে যে গ্রাম স্ট্রেনিংটা অ্যারোবিক আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবের জন্য ভালো হয়, বাট ক্লস্ট্রিডিয়াম একটা অ্যানারোব, তো তার জন্য ভালো স্ট্রেনিংটা হয় না। তারপরে এদের স্মল সাইজ আর স্পোর ফর্মেশনের জন্য এদেরকে দেখা খুব সমস্যা। তারপরে বলছে যে ওভার গ্রোথ অফ আদার ব্যাকটেরিয়া স্যাম্পেল আরও বেশি হয়ে যায়, তো ওভার শ্যাডো করে দেয়, তো ক্লস্ট্রিডিয়াম টিটেনি নাও দেখতে পাওয়া যেতে পারে। তো ক্লস্ট্রিডিয়াম টিটেনি ফর্ম স্পোর্স, আর যেটা একটা রেজিস্ট্যান্ট স্ট্রাকচার, তো সেটা মানে ভালো স্টেন হয় না সেটা। বলছে অ্যানিম্যাল প্যাথোজেনিসিটি